জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় তুলসী মহারানীর জয়। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া। আর যেখানে শ্রীহরি বা নারায়ণের আরাধনার প্রসঙ্গ আসে, সেখানে দেবী তুলসীর উপস্থিতি অনিবার্য। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন শেষনাগের উপর বিশ্রাম করছিলেন, তখন দেবী লক্ষ্মী সেখানে এসে ভগবান বিষ্ণুর কাছে তুলসী মাকে জল দেওয়ার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন যে তুলসী মাতা কেবল একটি বৃক্ষ নন, তিনি স্বয়ং দেবীর স্বরূপ। তার সেবা করলে ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধির বাস হয়। এমনকি তুলসী মাহাত্ম্য শ্রবণ করলেই মানুষের বহু পাপ নষ্ট হয় এবং সে ব্যক্তি হাজার বছর ধরে তুলসী মাতাকে জল দেওয়ার সমান পুণ্য লাভ করে। অতএব ভক্তরা আপনারা অবশ্যই তুলসী মাতার মাহাত্ম্য মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করুন, তুলসী মাতার সেবা করুন এবং নিয়ম মেনে তুলসীতে জল অর্পণ করুন। আমাদের প্রতিটি সনাতনী মানুষেরই উচিত প্রতিদিন তুলসী মাকে জল অর্পণ করা। যে নারী প্রতিদিন তুলসী মায়ের সম্মুখে দাঁড়িয়ে তাকে জল নিবেদন করে ও তার সেবা করে, সে সৌভাগ্যবতী হয়। এবং যে পুরুষ শ্রদ্ধার সঙ্গে এই একই কাজটি করে, সে অক্ষয় ধনের অধিকারী হয়। যে গৃহে প্রতিদিন তুলসী মায়ের পূজা হয়, সেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস হয়। এই কার্যটি করার মাধ্যমে ভক্তের সমস্ত মনস্কামনা ধীরে ধীরে পূর্ণ হয় বলে মনে করা হয়। এর মাধ্যমে সাধক নানাবিধ সিদ্ধিও লাভ করে। নারীদের নিয়ম মাফিক স্নান করে, চুল বেঁধে এবং সিঁথিতে সিঁদুর পরিধান করে তুলসী মায়ের গাছে জল অর্পণ করা উচিত। প্রতিদিন তুলসী মায়ের প্রদক্ষিণ করলে বহু দোষ নষ্ট হয়ে যায়। সন্ধ্যাকালে তুলসী মায়ের নিকটে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর স্মরণ করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়। এতে ধনধান্যের বৃদ্ধি ঘটে। বলা হয়, হাজার হাজার অমৃত কলস দিয়ে স্নান করালে শ্রীহরি ততটা প্রসন্ন হন না যতটা তিনি তুলসীপত্র অর্পণে হন। 10,000 গাভীদান করলে যে পুণ্য লাভ হয়, সেই একই পুণ্য তুলসীপত্র অর্পণে সহজেই লাভ করা যায়। যে ব্যক্তি মৃত্যুকালীন তুলসীপত্র মিশ্রিত জল গ্রহণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধাম লাভ করে। তাই বিশেষ করে যদি আপনারা এই দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারেন আপনার প্রতি। তাই বন্ধুরা, আজ আপনাদের জানাবো ভুলেও কোন দিনে তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম। তাহলে আসুন শাস্ত্রীয় সকল নিয়ম জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। যাওয়া যাক আজকের মূল আলোচনায়। পদ্মপুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তুলসী তলায় জল অর্পণ করে এবং সন্ধ্যায় প্রদীপ দেখায়, তার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করেন। এছাড়াও তুলসী গাছকে বলা হয় বৃক্ষরাজ, কারণ এটি 24 ঘন্টা আমাদের অক্সিজেন প্রদান করে পরিবেশ পবিত্র রাখে এবং এর আধ্যাত্মিকতা বাড়ির নেতিবাচক শক্তি দূর করে। বাড়িতে তুলসী গাছের রূপ সৌন্দর্য দেখে নির্বাচন করা যায় গৃহে কোনো বাস্তুদোষ আছে কিনা। তুলসী পূজা করা বা তুলসী সেবা করা অনেক শুভ ফল প্রদায়ক। বিশেষ করে প্রতিটি ধর্মীয় কাজে তুলসী পত্র অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী কিন্তু শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, তিনি হলেন সাক্ষাৎ দেবী, তিনি স্বয়ং বৃন্দা দেবী। স্কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী পাতা ছাড়া ভগবানের পূজা কখনোই সম্পূর্ণ হয় না। ভগবানকে নিবেদনকৃত ভোগ তুলসী পত্র ছাড়া তিনি কখনোই গ্রহণ করেন না। তাই প্রতিটি সনাতন গৃহস্থের বাড়িতে তুলসী মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর গৃহের প্রত্যেকেই তুলসী মায়ের সেবা সর্বদা নিয়ম, শ্রদ্ধা ও পবিত্রতার সাথেই করে থাকে। তো বন্ধুরা, এই মাসে যেই ব্যক্তির দ্বারা সম্ভব, এই মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। অবশ্যই স্নান কার্য সম্পন্ন করে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হলুদ বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল পূর্ণ করে নেবেন এবং এই জল তুলসী গাছের উপর ঢেলে দেবেন। আর সন্ধ্যায় তুলসী গাছের চারিদিকে প্রদীপ প্রজ্বলিত করবেন। কিন্তু মাসের প্রতিটি দিনে
দিনই তুলসীতে কিন্তু জল নিবেদন ভুলেও করবেন না। অনেকেই রয়েছেন যারা ভক্তি ভরে একনিষ্ঠ মনে বৃন্দা দেবীর পূজা করলেও নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসেন যা সংসারে অমঙ্গল ডেকে আনে। তাই আজকের এই আলোচনায় আমরা তুলসী সেবার প্রতিটি দিক অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব, যাতে আপনার ভক্তি সঠিক পথেই পরিচালিত হয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই আছেন যারা নিয়মিত তুলসী মাতার সেবা করেন, তুলসী গাছে জল দেন, সব নিয়ম মেনে হয়তো কাজগুলো করে থাকেন, কিন্তু তারপরও দেখা যায় সংসারে বিভিন্ন রকম অশান্তি ও ঝামেলা। তুলসী মায়ের সেবা ও তাকে জল দেওয়ার প্রথম ধাপই হলো নিজেকে শুদ্ধ করা, যা আপনারা হয়তো করেন না। শুদ্ধ না হয়ে তুলসী মাতাকে স্পর্শ করা ভুল করেও কিন্তু যাবে না। মনে রাখবেন, অপবিত্র অবস্থায় দেবীকে স্পর্শ করা বা জল দেওয়া মহাপাপ। এরই সাথে বিশেষ কয়েকটি দিনেও তুলসী দেবীকে জল দিতে নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। এই কয়েকটি দিনের মধ্যে প্রথমেই যে দিনটির কথা বলবো সেটি হলো রবিবার। এই দিনে তুলসী মাতাকে জল অর্পণ করলে তুলসী দেবী রুষ্ট হন। আর তুলসী গাছে যেহেতু মা লক্ষ্মীর বাস, তাই এই দিনে জল দিলে মা লক্ষ্মীও রুষ্ট হবেন আপনার ওপর। কিন্তু কেন রবিবারে জল দেবেন না তুলসীতে, তার শাস্ত্রীয় কারণটি চলুন জেনে নেওয়া যাক। রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিতে হয়, কিন্তু রবিবার ভুলেও তুলসী গাছে জল দেওয়া যাবে না। কারণ মনে করা হয় রবিবার দিনটিতে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রবিবার দিনটিতে তুলসী দেবী ভগবান বিষ্ণুর সেবায় মগ্ন থাকেন, অথবা তিনি বিশ্রাম গ্রহণ করেন। এই দিনে জল দিলে বা তাকে স্পর্শ করলে তার বিশ্রামে বা সেবায় ব্যাঘাত ঘটে। বিশ্বাস করা হয় এই দিনে তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে, যার ফলে তিনি রুষ্ট হন। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে রবিবারকে ভগবান সূর্যের দিন হিসেবে বিবেচনা করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর অবতার হিসেবেও বিবেচনা করা হয়। জ্যোতিষ শাস্ত্রে সূর্য ও বিষ্ণুদেবের একত্রে পূজা না করার পরামর্শই দেওয়া হয়েছে। তাই এই দিনে তুলসী পুজো করা বা তুলসীতে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বছরের প্রতিটি রবিবারই তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত। এই দিনে দূর থেকে ধূপ ও দীপ দেখিয়ে তুলসী মাতাকে প্রণাম করাই যথেষ্ট। এতেই তিনি আপনার ওপর সন্তুষ্ট হবেন। তুলসী মাতার কৃপা আপনি এতটুকুতেই পেয়ে থাকবেন। রবিবার দিনটির পাশাপাশি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হলো একাদশী। সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। প্রতি মাসে শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি তিথি। বিশ্বাস করা হয় একাদশীর দিনে তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং তার কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন। একজন উপবাসীকে যেমন জল বা খাদ্য গ্রহণ করানো উচিত নয়, ঠিক তেমনি একাদশীর দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়াও মানে দেবীর ব্রত ভঙ্গ করা। এটি কিন্তু গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। আপনি যদি কোনো উপবাসীকে খাদ্য বা জল গ্রহণ করান, তাহলে সেই কাজটি যেমন মহাপাপ, ঠিক তেমনি এই দিনে তুলসী গাছের গোড়া জল দেওয়াও কিন্তু একটি মহা অপরাধ। আপনি যদি একাদশীর দিনে গাছে জল দেন, তাহলে দেবী তুলসী কষ্ট হয় এবং আপনার পুণ্য ক্ষয় হয়। তাই পৌষ মাসের শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এমনকি দ্বাদশীর দিন সকালে যতক্ষণ না পারণ সম্পন্ন হচ্ছে ততক্ষণ অবধি সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও সূর্য ও চন্দ্র গ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই, কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়কালে অর্থাৎ গ্রহণকালে মহাজাগতিক ও নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। গ্রহণকালে মহাজাগতিক শক্তির এই পরিবর্তনের কারণে পরিবেশের ওপর অশুভ প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়, যা তুলসীর পবিত্রতাকে প্রভাবিত করতে পারে। এই সময়ে তুলসী দেবীকে স্পর্শ করলে বা জল দিলে তার পবিত্রতা নষ্ট হতে পারে। তাই এই সময়ে গাছকে স্পর্শ করা, জল দেওয়া বা পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়, যা এড়িয়ে চলা উচিত আমাদের প্রত্যেকেরই। কারণ এটি তুলসী মাতার সম্মান এবং স্পিরিচুয়াল শক্তি হ্রাস করে বলে প্রচলিত বিশ্বাস। তাই এই দিনে যদি আপনি বা আপনার গৃহের অন্য কেউ ভুল করেও তুলসী গাছে জল দিয়ে ফেলেন, তাহলে অবশ্যই আপনারা তুলসী মাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তুলসী মাতার সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে ক্ষমা চাইলে আপনার দোষ আশা করি কেটে যাবে। এছাড়াও আধ্যাত্মিক দিক থেকে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এবং এর আধ্যাত্মিক শক্তি অত্যন্ত পবিত্র। গ্রহণের সময় এই শক্তি নিষ্ক্রিয় থাকে বা নেতিবাচক শক্তির প্রভাবে প্রভাবিত হয় বলেও
বিশ্বাস করা হয়। এজন্যই ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকালে তুলসী গাছে জল দেওয়া, পাতা ছেঁড়া বা তাকে স্পর্শ করা নিষিদ্ধ, কারণ এটি তুলসী মাতার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এছাড়াও গ্রহণের সময় তুলসীতে জল দিলে বা পাতা ছিঁড়লে তা গৃহস্থের সুখ শান্তি ও সমৃদ্ধির ওপর খারাপ প্রভাব ফেলে এবং অমঙ্গল ডেকে আনে বলে মনে করা হয়। এই দিনগুলো ছাড়াও আরো কিছু বিশেষ দিন হলো অমাবস্যা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা তিথিতে অনেক স্থানে জল দেওয়ার বিষয়ে সতর্কতা মানা হয়, কারণ বিশ্বাস করা হয় এই দিনগুলোতেও মাতা তুলসী নির্জলা উপবাস রাখেন ভগবান বিষ্ণুর জন্য। তাই এই দিনেও তুলসীর গোড়ায় জল দিলে তিনি রাগান্বিত হন, তার ব্রত নষ্ট হয়ে যায় বলে। তাই এই দিনেও তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে সূর্যাস্তের পর তো একদমই প্রশ্নই ওঠে না। মনে রাখবেন, সন্ধ্যাবেলা তুলসী দেবীর শয়নের সময়। সন্ধ্যার পর গাছে জল দেওয়া মানে ঘুমন্ত দেবীকে বিরক্ত করা। তাই সূর্যাস্তের পর কেবল প্রদীপ জ্বালানোই বিধেয়। সূর্যাস্তের পর তুলসী দেবীকে ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করে তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করলে এবং তাকে প্রদক্ষিণ করলে মাতা তুলসী সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এই দিনে তুলসী গাছের জল না দিয়েও যদি এই কার্যগুলো করেন তাহলেও মাতা তুলসী অধিক প্রসন্ন হবেন আপনার প্রতি। তুলসী গাছে জল দেওয়াকে অনেকে একটি সাধারণ নিত্যকর্ম মনে করেন, কিন্তু শাস্ত্র মতে এটি একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া বা সাধনা, শুদ্ধতম একটি ক্রিয়া। ভক্তরা অতি উৎসাহে প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে থাকেন, কিন্তু জল শুধু তুলসীতে দিলেই হবে না, তার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এই ক্ষেত্রে এখন প্রথমেই প্রশ্ন হলো, জল দেবার পাত্রটি কেমন হওয়া উচিত? আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেকেই প্লাস্টিক বা স্টিলের পাত্র ব্যবহার করি, যা শাস্ত্রমতে একদমই অনুচিত। তুলসী দেবীকে জল অর্পণের জন্য তামা বা পিতলের পাত্র ব্যবহার করাই বিধেয়। তামা হলো একটি পবিত্র ধাতু, যা জলকে প্রাকৃতিকভাবে শোধন করে এবং এর মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে বিনাশ করে। তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য চন্দন ও ফুল মিশিয়ে দেওয়া আরো শুভ। জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদা উত্তর বা পূর্ব দিকে থাকাই বাঞ্ছনীয়। পূর্ব দিক হলো সূর্যোদয়ের দিক এবং উত্তর দিক হলো দেবতাদের স্থান। তাই এই দিকে মুখ করে তুলসী দেবীকে জল দেওয়া অধিক শুভ। কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে জল দেবেন না, কারণ দক্ষিণ দিকটিকে যমরাজের দিক হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিকে মুখ করে কোনো শুভ কাজ করাও উচিত নয়। এই দিকে যদি ভুলেও মুখ করে কোনো শুভ কাজ করা হয়ে যায় তাহলে কিন্তু তা পরিবারের জন্য অশুভ ফল নিয়ে আসে। তুলসী গাছের জল ঢাললেই যে দায়িত্ব শেষ হয়ে যায় তা কিন্তু একদমই নয়। জল দেওয়ার সময় এবং পদ্ধতিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল দেওয়ার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের ঠিক পরম মুহূর্তটি, যখন ভোরের আলো প্রথম পৃথিবীতে পড়ে। সেই সময়ে তুলসী গাছে জল দিলে এবং সূর্যদেবকে প্রণাম করলে দ্বিগুণ পুণ্য লাভ হয়। জল ঢালার সময় খুব তাড়াহুড়ো করা একদমই উচিত নয়। অত্যন্ত ধীর গতিতে শ্রদ্ধার সাথে গাছের গোড়ায় জল ঢালতে হয়, যাতে মাটি ধীরে ধীরে ভিজে যায় এবং জল সরাসরি শিকড়ে পৌঁছাতে পারে। গাছের গোড়া থেকে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে এমনভাবে জল ঢালা উচিত নয়। জল ঢালার সময় মনে মনে বা উচ্চস্বরে তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করা আবশ্যক। ওম তুলসী দেব্যায় নমঃ বা তুলসী গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে জল অর্পণ করলে সেই জলের পবিত্রতা বৃদ্ধি পায় এবং তা দেবীর চরণে পৌঁছায়। জল দেওয়ার পর অন্তত 3 বার বা 7 বার তুলসী মঞ্চ প্রদক্ষিণ করা উচিত। প্রদক্ষিণের সময় নিজের ইষ্ট দেবতার নাম জপ করা বা তুলসী দেবীর স্তব পাঠ করাও অত্যন্ত মঙ্গলজনক। যদি জায়গার অভাবে প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে নিজের জায়গায় দাঁড়িয়েই ঘড়ির কাঁটার দিকে 3 বার ঘুরে নেওয়াও যেতে পারে। এতে করেও আপনারা একই ফল প্রাপ্ত হবেন। বন্ধুরা, পদ্মপুরাণে বলা হয়েছে, গঙ্গা যেমন সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ, তেমনি তুলসী সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ। তাই তুলসী দেবীর পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের প্রত্যেকের, আমাদের কাজের মাধ্যমে। মনে রাখবেন, সন্ধ্যাবেলায় কোনোভাবেই গাছে জল দেওয়া বা স্পর্শ করা যাবে না। এই সময় দেবী বিশ্রামে যান, তাই দূর থেকে কেবল ভক্তি ভরে প্রণাম করাই বিধেয়। শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে নিয়মিত সন্ধ্যাবেলায় তুলসী তলায় দীপ জ্বলে সেই বাড়িতে অকাল মৃত্যু বা কোনো বড় বিপদ সহজে প্রবেশ করতে পারে না এবং যমরাজ সেই গৃহের দিকে দৃষ্টি দেন না। বিশেষ করে রবিবার বিশ্রাম এবং একাদশীর উপবাসের দিনগুলোতে তাকে বিরক্ত না করা, সঠিক পাত্র এবং সঠিক দিকে জল অর্পণ করা এবং অশুচি অবস্থায় তাকে
স্পর্শ না করা। এই নিয়মগুলো মেনে চললে কেবল আমাদের ধর্মীয় কর্তব্যই পালিত হবে না, বরং আমাদের সংসারে নেমে আসবে অনাবিল শান্তি ও সমৃদ্ধি। তাই বন্ধুরা, আপনাদের সকলকেই অনুরোধ করব, যারা এখনো তুলসী সেবা করেন না বা ভুল নিয়মে তুলসী সেবা করছেন বা তুলসী গাছে জল দিচ্ছেন, তারা অবশ্যই এই কিছু নিয়ম মেনে যদি তুলসী মায়ের সেবা করতে পারেন বা তুলসীর গোড়ায় জল দিতে পারেন, আপনার জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই কেটে যাবে। মাতা তুলসীর আশীর্বাদে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে, সকল বাধা বিপত্তি ধীরে ধীরে নাশ পাবে। তাই আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করবেন, এতে করে আপনারা আপনাদের জীবনের সকল সুখ শান্তি ফিরে পাবেন, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে, এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।